একজন আম্পায়ারের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া সত্যি অসম্ভব। শরীফুল্লাহ ইবনে সৈকত গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে যে একটি সিদ্ধান্তের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন এবং সেটা একেবারেই মাইন্ড ব্লোয়িং। বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা ছিল এটি। মুজারাব্বানির করা ওভারের তৃতীয় ডেলিভারিটি তানজিদ হাসান তামিম ব্যর্থ হলে এলবিডব্লিউএ আবেদন করে জিম্বাবুয়ের। বলটি খালি চোখে দেখে মনে হচ্ছিল এটা মিডল স্ট্যাম্পে আঘাত করবে এবং এটা আউট ছিল, কিন্তু আম্পায়ার সাড়া দিল না। একেবারে হতাশ ছিলেন মুজারাব্বানি। তাই তো সাথে সাথে রিভিউ নিতে দেরি করেননি সিকান্দার রাজা, কারণ সবাই কনফার্ম ছিল এটা আউট। ধারামর্শকরাও ধারামর্শক কক্ষ থেকে চিৎকার দিয়ে বলছিল খুব ক্লোজ কল। তো এলবিডব্লিউ দিলেন না ইবনে সৈকত, সেটাই ছিল বড় প্রশ্ন। রিভিউ নেওয়ার পর তৃতীয় আম্পায়ারের কাছে ডিসিশনটি চলে যায় এবং টিভি স্ক্রিনে যা দেখা গেল তা ছিল একেবারেই অপ্রত্যাশিত। কারণ দুর্দান্ত একটি ডিসিশন দিয়েছেন শরীফুল্লাহ ইবনে সৈকত, তাই তো তিনি তার সিদ্ধান্তে অটল থেকেছেন এবং হতাশ হয়ে গেছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা তো বিশ্বাসই করতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব, কেননা শরীফুল্লাহ ইবনে সৈকত যেন নিজের চোখ নয় বরং ইগলের চোখের তীক্ষ্ণ নজর দিয়ে রেখেছেন, কেননা এত নিখুঁত কল আম্পায়ারের কাছ থেকে খুব কমই দেখা যায়। বলটি মিডল স্ট্যাম্পে আঘাত করে এটাও ঠিক ছিল, বলটি সত্যি সত্যি মিডল স্ট্যাম্পে আঘাত করেছে। বলটি ছিল পিচিং লাইনের মধ্যে এটাও ঠিক ছিল, কিন্তু বলটি ছিল পিচিং আউটসাইড ব্ল্যাক, অর্থাৎ বলটি পিচিং লাইন করলে বলে ৭৫% অংশই ছিল পিচিং লাইনের বাইরে। বাঁ হাতি ব্যাটার হওয়ার কারণে পিচিং আউটসাইড ব্রেক হলে এটা এলবিডব্লিউ হিসেবে গণ্য হয় না, এটা আমরা সবাই জানি। দেখুন কত নিখুঁত একটি কল, সামান্য বাইরে ছিল বলটি, আর একটু এদিক ওদিক হলেই এটা মিস হয়ে যেত, কিন্তু খালি চোখে এটা ধরা খুব কঠিন। খালি চোখে বলটি দেখে মনে হচ্ছিল বলটি মিডল স্ট্যাম্প পাবে এবং যেভাবে আবেদন করা হয়েছিল এটা যে কোনো আম্পায়ার আউট দিয়ে দেবেন, কিন্তু সেখানে ব্যতিক্রম ইবনে সৈকত। তিনি দেখালেন তিনি কি করতে পারেন। টিভি স্ক্রিনে দেখে জিম্বাবুয়ের সকল ক্রিকেটাররা তো একেবারে থপ হয়ে গেছেন। তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহবা পাচ্ছেন ইবনে সৈকত, কারণ তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা ছিল একেবারে অমায়িক। শরীফুল্লাহ ইবনে সৈকত আইসিসি এলিট পেনেটের বাংলাদেশের একমাত্র আম্পায়ার, সেই সাথে এবারের বাংলাদেশি টি-20 বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো কোনো আম্পায়ার দায়িত্ব পালন করবেন। সেই সাথে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক বিশ্বকাপের আগ মুহূর্তে তার এমন সুন্দর ডিসিশন বলে দেয় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বিশ্বমঞ্চে।